আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসাতে বাবার বাড়ি যাওয়ার পরের দিনই আমি সকালবেলা মনে করলাম একটু শহরে যাব, বাচ্চার কিছু কাপড় কিনে দেবো। শীত তো চলে এসেছে, সেজন্য চলে এসেছি বগুড়াতে। আসার পরে আমার ছেলে বলতেছে পার্কে যাব। আমার ছেলে পার্কে খুব পছন্দ করে। যখনই যাই না কেন বগুড়াতে আমার ছেলেকে অবশ্যই একটু পার্ক দিয়ে ঘুরে নিয়ে আসি। এই পার্কে বৈকালবেলা এত বাচ্চারা হয় কি বলবো। ছেলে মেয়ে তো কোনো অভাব নেই, বড় ছেলে মেয়ে সবাই শুধু পার্কে বসে থাকে। এই সময় আমার ছেলে দোলনাতে বসে কিছু দোল খাচ্ছিল। আর আসার পরে দেখি আমার মা এখানে কিছু কুশলি পিঠা বানাবে ঝালের। এগুলো খেতে খুব ভালো লাগে, সেজন্যই বানাচ্ছে। শীতের সময় এরকম গরম গরম পিঠে খেতে খুব ভালো লাগে, সেজন্য এখানে ডাল সিদ্ধ করে দিচ্ছিল। আর এখানে আটা দিবে, সেজন্য এখানে পানি হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পর তো সিদ্ধ করা হয়ে গেল, আর আমি এগুলো পাশে থেকে মেখে নিচ্ছিলাম। আর আমার বোন তো আমার কাছে সব সময় থাকে। আমি যেন যখন যাই, আমার বোন তো স্কুলেও যেতে চায় না, সব সময় যদি আমার সাথেই থাকতে চায়। আর আমি যেটা করব ও আমার সাথে সাথে হেল্প করতে থাকে। বোন থাকা মানে একটা অনেক কিছু, তাই না? ছোটো বোন থাকলে এরকম হয়, বা বড় বোন থাকলে তাদেরও এরকম সবসময় বোনের সাথেই থাকে। কিছুক্ষণ পর এগুলো ভাজা হয়ে গেল, আর আমার মা তো কুশলি বানাচ্ছিল। আমার মায়ের মতো আমাদের কারো কুশলি হয় না, এতটা সুন্দর হয়। আর কি বলবো, ফুলটা অনেক সুন্দর হয়। আপনাদের এলাকাও এরকম করে পিঠে বানান? এই পিঠের নাম কি সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এই পিঠে কুশলি পিঠা নামে বেশি পরিচিত হয়। এই পিঠা ঝালের মিষ্টিও হয়, ঝালে হয়, যাই যেটা পছন্দ করে তাই সেটাই বানিয়ে খায়। আমাদেরকে ঝাল খেতে বেশি ভালো লাগে, সেই জন্য ঝালের পিঠাই বানাচ্ছিলাম। দেখতে দেখতে আমার মায়ের কুশলি পিঠাটা বানানো হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানে ভাজতেছিলাম। আমি অত সুন্দর করে বানাতে পারি না, পারি তা বলো অত সুন্দর হয় না, সেজন্য আমার মা আমাকে ভাজতে দিয়ে পাঠালো। আমি এখানে তেলগুলো গরম করে নিচ্ছিলাম। আর আমার ছেলের কথা কি বলবো, আমি যখন যেটা করতে যাব আমার ছেলে সবসময় আমার কাছে থাকবে আর এরকম দুষ্টুমি করে। ছোটো বাচ্চারা থাকলে এরকম হয়, অবশ্য খুবই ভালো লাগে, আনন্দ সয়ে এরকম করতে হয়। মাটির চুলায় আমরা এগুলো কুশলি ভেজে নেব, সেজন্য আগে তেলটা গরম করে নিলাম। আর আমার ছেলে কি বলবো দেখেন, আমার সাথে যখন যেই কাজ করব ও সে কাজ করতে চায়। মনে হয় এটা হলো মেয়ে বাবু, মেয়ে বাবু হলে তো এরকম করতো। আর আমার ছেলে হয়ে আমার সাথে সবটা কাজে কাজ করতে চায়। এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম। আর গরম তেলে ভাজতে খুবই ভালো লাগতেছিল। আর আমার ছেলে তো এই আমার কাছে বসে থেকে এরকম কাঁচায় খেয়ে নিচ্ছিল, সে তো ভাজা হয়নি। ছোটো বাচ্চা থাকলে অবশ্যই খুবই ভালো লাগে। আপনাদের বাচ্চাও কি এরকম আপনাদের সাথে বিরক্ত করে? একটু কমেন্ট করে জানাবেন তো। আর আমার বাচ্চা সব সময় আমার সাথে এরকম করে। এটা খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। জালটা একটু কম দিয়ে ভালো করে ভেজে নিলে মচমচে হয় খেতে। আর জালটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে না, এবং ভিতরে নরম থাকে, উপরে পুড়ে যায়। কত সুন্দর হয়েছে ভিতরে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি খাচ্ছিলাম আর ভাজতেছিলাম। অবশ্যই এই পিঠাটা এত স্বাদ হয়েছিল কি বলবো। আমার ছেলেও তো খুব সুন্দর করে খাচ্ছিল আর আমার কাছে বসেছিল। আপনাদের ভাইয়াও আসছিল। আর যখনই আমি বাবার বাড়িতে আসি তখনই আমার মা কিছু না কিছু পিঠে বানায়। যে কয়দিন থাকবো এক দিন একক পিঠা বানাবে। আজকে আপনাদের ভাইয়া পাচ্ছিল, সেজন্য সকালবেলা গরম গরম এরকম পিঠা বানাচ্ছিল। সবাই খুব মজা করে খাচ্ছিলাম। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।